হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো ক্লাসরুম ফর WBBSC। আজকে আমি ফেসবুক পেজে নিয়ে এসেছি ক্লাস সপ্তম শ্রেণীর বাংলা প্রথম ইউনিট টেস্ট যারা 2025-এ দেবে তাদের জন্য কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস সেটের প্রথম স্কুল। চলো দেরি না করে দেখা যাক এই স্কুলে কী কী প্রশ্নগুলো রয়েছে। কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মধুসূদন দত্ত, আবুল ফজল, অজিত দত্ত। সঠিক উত্তর হবে অজিত দত্ত। গণেশের মেজ ছেলের বয়স, আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি, 171 বছর। মাই নেটিভ ল্যান্ড, গুড নাইট। কার লেখা? বাইরন। ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল শান্তিনিকেতন। দারোগা শব্দটি এসছে তুর্কি শব্দ থেকে। মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় বলতে কি বোঝানো হয়েছে? মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় বলতে বোঝানো হয়েছে চন্দ্রলোকিত রাতে নিকটবর্তী মাঠে চাঁদের পুরো দুধের স্বর সমতুল্য জ্যোৎস্না প্রতিভাসিত হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পাখি সব মিনারিকা কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন হলো মিনারিকা কাকে বলে? মিনারিকার উত্তরটা দেখে নাও, আমি আর মুখে বললাম না, তোমরা উত্তরটা ভেবে নাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গণেশ অবাক ও খুশি দুই হলো কেন? গণেশ অবাক ও খুশি দুই হয়েছিল, এখানে লেখা আছে, দেখে নাও। মেয়েদের একটু লজ্জা থাকা ভালো, কে কাকে কথা বলেছে? আয়া তোতাকে কথা বলেছে। 3-এর দাগের 1 হচ্ছে গণেশ হো হো করে হেসে উঠে বলল, গণেশ কি বলেছিল, তার এভাবে হেসে ওঠার কারণ কি ছিল? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর রঙের প্রয়োজনও ছিল, শিল্পী রামকিঙ্কর বেইজির ছেলে বেলায় রঙের প্রয়োজন কিভাবে মেটাতো? এটা দেখে নাও উত্তরটা। শান্তিনিকেতনে থাকাকালীন বহু অভিজ্ঞতা সঞ্চয় করেছিল আচার্য নন্দলাল বসুর সঙ্গ থেকে, এবং সেখান থেকে তিনি প্রথম পেন্টিংয়ের কাজ করতেন। বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মনের আক্ষেপ ধরা পড়েছে, তার নিজের ভাষায় লেখো। দেখে নাও, এটা সুন্দর করে আমি নিজের মতন করে লিখে দিয়েছি। 4 নাম্বার এর 4-এর দাগে 2, ইতিহাস থেকে ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে দেখে নাও উত্তরটা। রূপান্তরিত তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দিয়েছি। তারপরে যে প্রশ্নগুলো 6-এর 2-এ রয়েছে, মুন্ডমাল শব্দের দুটি উদাহরণ, খণ্ডিত শব্দের উদাহরণ, তদ্ভব শব্দটির অর্থ, তৎসম শব্দটির অর্থ, বাংলা ভাষায় আগত দুটি বর্মী শব্দ লুঙ্গি ও ঘুগনি। এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম সেটটি কমপ্লিট করে দিয়েছি, এটা পরীক্ষার জন্য খুবই উপকারী।